Day 2 of Darjeeling vlog. এখন বাজে সকাল 11টা, স্টিল আমরা লেপ কম্বলে বসে আছি। তার রিজন হচ্ছে যে বিভৎস বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে উঠে এক্সারসাইজ করে চা খেয়ে একদম ফ্রেশ হয়ে চান করে চান আমি করিনি, আমার মা করেছে, বিকজ এই ঠান্ডায় চান করার আমার কোনো ইন্টারেস্ট নেই। যদিও অ্যালিস ভিলায় অল দ্য টাইম রানিং হট ওয়াটার আছে, এটা খুব ভালো, বাট স্টিল পাহাড়ে এসে চান করেছি, এটা বলছে একটা আই ফিল অ্যাশেমড। যাই হোক, তো সব রেডি হয়ে আছি আমরা, কিন্তু ইভেন প্ল্যান ছিল আমাদের যে আমরা মিরিকে যাবো আজকে, কিন্তু এত অঝোরে বৃষ্টি হচ্ছে যে মিরিক এখন সামনের মেলে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। তো বৃষ্টি, তোমরাও প্রে করো বৃষ্টিটা একটু থেমে যাক, যাতে একটু ঘুরতে পারি, তোমাদেরকেও ঘোরাতে পারি। আর অন দ্য সেকেন্ড থিং, সেটা হচ্ছে যে অ্যালিস ভিলা সব খুব ভালো, লাইক রানিং হট ওয়াটার অলওয়েজ অ্যান্ড এভরিথিং, বাট রাত্রিবেলা কালকে ঘুমিয়ে একটাই বুঝেছি, এখানকার বিছানাটা একটু শক্ত। ঠিক আছে, তাই একটু রুমগুলো এখন দেখবে, যেমন সব ঘরের বিছানা শক্ত না, আমার বাবা আর ভাই যে ঘরটাতে আছে ওই ঘরটায় কিন্তু বিছানাটা ঠিকঠাক নর্মাল, বাট আমাদের ঘরটার বিছানাটা খুব শক্ত। তোমরা যখন আসবে তো ফার্স্ট একটু বিছানায় বসে দেখে নেবে যে গদিটা ঠিকঠাক আছে কি না, কারণ কি আমাদের প্রচণ্ড হাত পা ব্যথা হয়েছে। এত ভালো রেস্টুরেন্ট, মানে হোটেলটা, খাবার দাবার ভালো, সব ভালো, ব্যবহার এক্সেলেন্ট, বাট এই একটা প্রবলেম আছে। ঠিক আছে, যাই হোক, বৃষ্টি আর করতে হবে না নতুন সৃষ্টি, তুমি একটু থামো, আমরা বেরোই, একটু ঘুরি। হোটেলের লন থেকে জানলাটা খুলে বাইরে দেখছি, বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, পাহাড় তো দেখাই যাচ্ছে না, তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হোটেল থেকে ভিউ কিন্তু অসাধারণ, মানে আবার একটু বৃষ্টিটা নেমেছিল, আমরা ভাবলাম কুঙ্গা যাবো, রেডি হলাম, আবার শুরু হয়ে গেল। ছাতাও আমরা কেউ আনিনি। এরকম লেভেলে চললে তো মানে মনে হচ্ছে বালা বসে মুড়ি দিয়ে মোমোই খেতে হবে অর্ডার করে। আর একটু কমলে, রেডি থাকছি, একটু কমলে আমরা কিন্তু তোমাদেরকে কুঙ্গা দেখাবো। A few moments later. সো বৃষ্টির মধ্যেও কোনোভাবে ছাতা মাথায় দিয়ে, যেটা আমরা কিনিনি ছাতা, আমরা কোনোভাবে তাড়াতাড়ি করে মেলে ভিজে ঢুকে ছাতা কিনেছি। আমরা ছাতায় মাথায় দিয়ে আমরা কুঙ্গার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, বিকজ খানা পিনা ফার্স্ট হ্যাঁ না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তাও রেস্টুরেন্টের সামনে কিন্তু লাইন এখনও আছে। এত জোরে বৃষ্টি পড়ছে, সবাই তবুও ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছে কুঙ্গার সামনে। কুঙ্গা অথেন্টিক টিবেটান ফুডের রেস্টুরেন্ট। তো এখানকার ক্রেজটা বুঝতেই পারছো, আমি কিন্তু অলরেডি 2 ঘন্টার উপর দাঁড়িয়েছি এই বৃষ্টির মধ্যে, শুধু এখানে খাওয়া দাওয়া করবো বলে, এবং আমার পেছনেও অনেক লোক আছে, বাট স্টিল মনে হচ্ছে না, লাইন ইজ নট মুভিং। লাইন দেওয়ার পর ফাইনালি ঢুকতে পেরেছি কুঙ্গায়, খাই। প্রথমেই অর্ডার করে দিয়েছি মিক্স থিনটুক স্যুপ। তো মিক্স তো বুঝতেই পারছো, আমাদের পোর্ক চিকেন সবই আছে, কিন্তু থিনটুক ব্যাপারটা হচ্ছে ওদের না কিরকম ময়দার ফ্ল্যাট চাপাটি টাইপের দেওয়া আছে স্যুপের মধ্যে, যাতে কিন্তু স্যুপটা খুব ভারী হয়ে যায় এবং পেট ভরে যায়, সেটার জন্যই থিনটুক। গেস তোমরা যতক্ষণ আমরা স্যুপটা খাচ্ছি, এই প্লেসটার ডেকরটা দেখো, পুরোটাই কিন্তু উডেন এবং খুব ছোট জায়গাটা, তাই জন্যই কিন্তু এত ভিড় হয়। ওরা কিন্তু বেশি গেস্ট একবারে অ্যাকোমোডেট করতে পারে না। বলতে চলে এসেছে আমাদের মেইন কোর্সের মিক্সড নুডলস, এবং এখানে কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে কোয়ান্টিটি খুব ভালো দেয়, বাট এখানকার টেস্টটাও একদম অথেন্টিক টিবেটান ফুডের টেস্ট, বাট স্টিল 2 ঘন্টা লাইন দেওয়াটা ওয়াজ টু মাচ আই থিঙ্ক। A few moments later. খেট্টুস পাবলিক হলে যা হয় আর কি, একটা খাবার শেষ করে আরেকটা খাবারের দিকে ছুটেছি। কুঙ্গা থেকে বেরিয়েই গ্লেনারিজে চলে এসেছি। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে স্টেটাস দেয়, এটা সেই গ্লেনারিজ, অ্যান্ড এখানে কিন্তু এটা একটা ব্রিটিশ বাংলো ছিল, সেখান থেকেই হয়েছে। এত বড় একটা বেকারি শুধু না, সবই পাওয়া যায়। আমি এই যে সিঁড়িগুলো দেখছেন তো, এত ভিন্টেজ লুক, এত সুন্দর সিঁড়ি, এর মধ্যে শ্যুট করতে ধাপাস করে পড়ে গেছিলাম। যাই হোক, নিজের পড়ে যাওয়ার এম্বারাসমেন্টটাকে পেটের মধ্যে গিলে নিয়ে উঠে দেখলাম যে খাবার দাবারের সাথে সাথে গিফট আইটেমও কিন্তু এখানে পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর। নিচে কিন্তু একটা বার আছে, যাতে একটা বড় টিভিতে স্পোর্টস চলছে, তাই দেখে আমি আমার স্পোর্টসম্যান স্পিরিটটাকে জাগিয়ে রাখলাম আর হাত বাড়ালাম খাবারের দিকে। খাবারের মধ্যে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এটা চকলেট টার্ট। এখানে কিন্তু বাস্কেটে করে খাবার আনতে হয়, বেশ একটা ভিন্টেজ অন্যরকম ফিলিং আছে, আর কফিটা ওয়াজ অ্যামেজিং। এত খাওয়া দাওয়ার পর একটু শপিং করলাম, আর তারপর কুয়াশাচ্ছন্ন মেলের মধ্যে দিয়ে হাঁটছিলাম আর প্রকৃতিকে অনুভব করছিলাম।
পাহাড় দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ম্যালের এক অন্যরকম রূপ দেখলাম আর হোটেলের দিকে এগিয়ে চল। যাই ঘুরে, চলো যাই ঘুরে, আসি প্রাণে ভরে। বনেতে পাহাড়ে মরু প্রান্তরে, বনেতে পাহাড়ে মরু প্রান্তরে।